বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের লক্ষ্যে হামলার প্রস্তুতি, ইরানের যুক্তরাষ্ট্রকে সতর্কতা। জানিয়ে দেব ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে চায় মানবাধিকার কাউন্সিল। এছাড়া রয়েছে রাশিয়ার 6 প্লেন ধ্বংস করেছে ইউক্রেন। জানিয়ে দেব গাজায় 6 মাসে লাখেরও বেশি হতাহত। এছাড়া রয়েছে বিক্ষোভে উত্তাল হয়েছে তেহরান। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলকে যুদ্ধ অপরাধে দায়ী করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস। ইসরায়েলের লক্ষ্যে হামলার প্রস্তুতি, ইরানের যুক্তরাষ্ট্রকে সতর্কতা। সম্প্রতি সিরিয়ার ইরানের কনসুলার ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 13 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্তত 7 সদস্য রয়েছেন। এই ঘটনার পরই ইরানের পক্ষ থেকে প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে তেহরান। বলা হয়েছে নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে। এক লিখিত বার্তায় ওয়াশিংটনকে ইরান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে এবং আঘাত এড়াতে হলে দূরে সরে থাকতে হবে। তবে এর জবাবে তেহরানকে যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে হামলা করতে নিষেধ করেছেন মার্কিন প্রশাসন। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন। এদিকে ইরানের প্রতিশোধের ভয়ে এরই মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। সেনাবাহিনীর এই সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। পাশাপাশি রিজার্ভ সেনাদেরও তলব করেছে নেতানিয়াহু প্রশাসন। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, পরিস্থিতি বিবেচনা করেই সেনাবাহিনীর সব যুদ্ধ ইউনিটে ছুটি সাময়িকভাবে স্থগিত করেছে IDF। এরই মধ্যে একটি যুদ্ধে গাজা সংঘাত রয়েছে, তবে প্রয়োজন অনুসারে দেশের অভ্যন্তরীণ অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি নিয়মিতভাবে মূল্যায়ন করা হচ্ছে। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ চায় মানবাধিকার কাউন্সিল। গাজায় গণহত্যার বিষয়ে সতর্ক করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন। কারণ প্রধান ইসরায়েলের হামলায় এরই মধ্যে গাজায় 33,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করেছে সংস্থাটি। 47 সদস্যের সংস্থাটির প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 28টি, বিপক্ষে ভোট পড়ে 6টি এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল 13টি দেশ। জেনেভায় ইসরায়েলের রাষ্ট্রদূত মেরাভ ইলন শাহার এই প্রস্তাবকে মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘের জন্য একটি ক্ষত বলে নিন্দা করেছেন। প্রস্তাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আরো লঙ্ঘন ও সব ধরনের মানবাধিকার লঙ্ঘন রোধ করতে ইসরায়েলের কাছে অস্ত্র, গোলাবারুদ সহ অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি হস্তান্তর বন্ধে দেশগুলোর কাছে আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক বিচারিক আদালত গাজায় গণহত্যার যে ঝুঁকির কথা জানিয়েছিল সেই বিষয়ে প্রস্তাব জোর করা হয়েছে। শুক্রবার 5 এপ্রিল OICর পক্ষে মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবটি পেশ করে পাকিস্তান। এতে দ্রুত যুদ্ধবিরতি ও জরুরি ত্রাণ প্রবেশের কথাও বলা হয়েছে। এদিকে রাশিয়ার 6 প্লেন ধ্বংস করেছে ইউক্রেন। রাশিয়ার দখলদারের দক্ষিণাঞ্চলীয় রোস্তভে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 6টি প্লেন ধ্বংস করেছে ইউক্রেন। দেশটির হামলায় আরো 8টি রাশিয়ান প্লেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার 5 এপ্রিল কিয়েভের একটি নিরাপত্তা সূত্র সংবাদ মাধ্যম AFP-কে এই তথ্য জানিয়েছেন। সূত্রটি জানিয়েছে, ইউক্রেনের SBU নিরাপত্তা সার্ভিস ও সামরিক বাহিনীর হামলায় বিমান ঘাঁটিতে থাকা অন্তত 6টি রাশিয়ান সামরিক প্লেন ধ্বংস হয়েছে, আরো 8টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগে রাশিয়ার 3য় বৃহত্তম তেল শোধনাগারে হামলা চালিয়েছিল ইউক্রেন। ফ্রন্টলাইন থেকে 800 মাইল দূরে ওই তেল শোধনাগারটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যে ইউনিটে ড্রোনটি আঘাত হানে সেটিতে দৈনিক প্রায় 1,55,000 ব্যারেল তেল প্রক্রিয়া করা হয়। প্রকাশিত ছবিতে দেখা গেছে ড্রোনটি শোধনাগারের প্রাথমিক পরিশোধন ইউনিটে আঘাত হানে, তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়, তবে 20 মিনিটের মধ্যে আগুন নেভানো হয়। তাছাড়া উৎপাদন ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি। সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এর বিপরীতে রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে ইউক্রেন। এদিকে গাজায় 6 মাসেরও বেশি সময়ে লাখের বেশি হতাহত। গাজায় ইসরায়েলি হামলায় গত 6 মাসে প্রায় 1 লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলের হামলায় অন্তত 33,091 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 75,750 জন। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। গাজায় হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের যুদ্ধের কারণে গাজায় নজিরবিহীন মানবিক সংকট দেখা দিয়েছে। 10 লাখেরও বেশি মানুষ
দুর্ভিক্ষের মুখোমুখি রয়েছে। তিনি বলেন, গত 7 অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা থামছেই না। এতে এখন পর্যন্ত 1,07,000-এরও বেশি মানুষ হতাহত হয়েছেন। এদিকে গাজায় গণহত্যার বিষয়ে সতর্ক জারি করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন। কারণ ইসরায়েলের হামলায় এরই মধ্যে গাজায় 33,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে একটি প্রস্তাব পাশ করেছে সংস্থাটি। 47 সদস্যের সংস্থাটির প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 28টি, বিপক্ষে 6টি এবং ভোটদান থেকে বিরত ছিল 13টি দেশ। এদিকে বিক্ষোভে উত্তাল তেহরান। ইরান জুড়ে বিক্ষোভ চলছে মিছিল, রাস্তায় রাস্তায় হাজারো মানুষের ঢল। রাগে ক্ষোভে ফেটে পড়েছে পুরো দেশ। বিক্ষোভের মাঝেই ঝুলে রাখা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিকৃতি। দেখে মনে হচ্ছে নেতানিয়াহুকে ফাঁসি দেওয়া হচ্ছে। আন্দোলনের নেতৃত্ব দিতে মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন একজন, তার পাশেই আবার ফাঁসির মঞ্চে জল্লাদের ভূমিকায় দাঁড়িয়ে আছেন অন্য আরেক বিক্ষোভকারী। নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। সব মুখে মুখে একই বলি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ধ্বংস হোক। অনেকে আবার আন্দোলনের মাঝেই পড়েছেন ইসরায়েলের পতাকাও। 1 এপ্রিল সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলের নৃশংস হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের 7 জন সদস্য নিহত হয়েছেন। সোমবার বিমান হামলায় নিহতদের মধ্যে ইরানি বিপ্লবী গার্ডসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিও ছিলেন। ডিসেম্বর থেকে সিরিয়ায় ইরানি কর্মকর্তাদের হত্যার ধারাবাহিক হামলায় এটি ছিল সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক, যার জেরেই শুরু হয় এই বিক্ষোভ মিছিল। নিহতদের জানাজার সময় বিক্ষোভকারীরা আরো ফুলে ফেঁপে ওঠেন। নিহত কর্মকর্তাদের জানাজায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। জানাজায় অংশ নেওয়া বিশাল জনতার দিকে হাত বাড়িয়েছেন এক সেনা সদস্য। আন্তর্জাতিক আল কুদস দিবসের দিনই তেহরানে জানাজার কার্যক্রম সম্পন্ন হয়। এদিকে ইসরায়েলকে যুদ্ধ অপরাধে দায়ী করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে দায়ী করার আহ্বান জানিয়েছেন একটি প্রস্তাব পাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। শুক্রবার উত্থাপিত এই প্রস্তাবে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবিও জানানো হয়েছে। খবর আল জাজিরা, রয়টার্স ও এএফপির। ওআইসির পক্ষে 47 সদস্যের মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবটি পেশ করে পাকিস্তান। এই প্রস্তাবের পক্ষে 28টি দেশ ও বিপক্ষে 6টি দেশ ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল আরো 13টি দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আলজেরিয়া, বেলজিয়াম, ব্রাজিল, বুরুন্ডি, চিলি, চীন, কোডি ও আইভি, কিউবা, ইত্তিরিয়া, ফিনল্যান্ড, গাম্বিয়া, ঘানা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, কাতার, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনাম। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন আর্জেন্টিনা, বুলগেরিয়া, জার্মান, মালাউই, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্র। আর প্রস্তাবের ভোটদানে বিরত থাকা দেশগুলো হচ্ছে আলবেনিয়া, বুলগেরিয়া, ক্যামেরুন, কোস্টারিকা, ডেমিকিয়ান, ফ্রান্স, জর্জিয়া, ভারত, জাপান, লিথুনিয়া, মন্টিগ্রেও, নেদারল্যান্ডস ও রোমানিয়া। প্রস্তাবের দায়মুক্তির অবসানের জন্য আন্তর্জাতিক মানবিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। জেনেভায় ইসরায়েলের দূতাবাসে মেরন ইলুন শাহার এই প্রস্তাবকে মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘের জন্য একটি ক্ষত বলে নিন্দা করেছেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এই প্রস্তাব পাশ হলেও তা মানতে কোনো দেশ বাধ্য নয়। তবে এই ধরনের প্রস্তাব ইসরায়েলের পক্ষে উপর কূটনৈতিক চাপ আরো জোরদার করবে। নেতানিয়াহু মার্কিন নীতি পরিবর্তনের হুমকি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণকে রক্ষা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের সময় তিনি এই সতর্ক বার্তা দিয়েছেন। দুই নেতা প্রায় 30 মিনিট স্থায়ী ফোন কল সম্পর্কে এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, বেসামরিকদের ক্ষতি, মানবিক দুর্ভোগ ও সাহায্যকর্মীদের নিরাপত্তায় ইসরায়েলকে সুনির্দিষ্ট ও বাস্তবিক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়, আর সেগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে জো বাইডেন। হোয়াইট হাউস আরো জানিয়েছে, প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, এই পদক্ষেপের বিষয়ে ইসরায়েলের দেওয়া তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়ে আমাদের মূল্যায়নের মাধ্যমে গাজার জন্য মার্কিন নীতির নির্ধারণ করা হবে।